রাত হলেই ভবঘুরে ছিনতাইকারী আর মাদকাসক্তদের দখলে চলে যায় দেশের প্রধান নদীবন্দর ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। ফলে ব্যাহত হচ্ছে যাত্রী সাধারণের নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে যাতায়াত করে। তাদের পদচারণা আর শত শত লঞ্চের হুইসেলে কর্মব্যস্ত সময়ে এখানে তৈরি হয় ভিন্ন রকম এক কোলাহল। তবে রাতের মধ্যভাগে এসে পাল্টে যেতে শুরু করে এখানকার চিত্র। অরক্ষিত সদরঘাট লঞ্চ টার্মিনাল যেন পরিণত হয়েছে ভবঘুরেদের অভয়ারণ্যে। সিঁড়ি থেকে শুরু করে পল্টন সব জায়গাতেই তাদের অবস্থান। আর এদের আড়ালেই লুকিয়ে থাকে অপরাধীরা, যারা সুযোগ বুঝে জড়িয়ে পড়ে চুরি ও ছিনতাইয়ের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। ছিনতাইকারী চোখে পড়ে মাঝে মধ্যে, অবশ্যই জিনিস নিয়ে যায় এরকম চুরি করে বা চুরি করার চেষ্টা করে। আমার জীবনের জন্য মনে করেন কোটি টাকা বাড়ির নেওয়া সেরা, রুম নাই, খরচা নাই, কিছু নাই, নিট ঠান্ডায় ঘুম। টার্মিনালের আশেপাশের এলাকা জুড়েই গড়ে উঠেছে সক্রিয় মাদকের সিন্ডিকেট। তাই পল্টনগুলোতে দেখা মেলে মাদকাসক্তদেরও অবাধ বিচরণ। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা। কেউ আড়ালে খায়, কেউ দূরে যাই খায়, কেউ ই করে খায়, কিন্তু এগুলো মানে চলে প্রতিনিয়ত। উইট সেবন করে আসা কিছু উইট কি মানে গাঞ্জা, এটা পাওয়া যায় বলতে এখানে একবার ওই সামনে বরিশাল গাড়ি এসে দেখতেছি পরিবেশ খুবই নগণ্য। যেগুলা লোক আছে এগুলা মানুষ সিকিউর মনে নিতেছে না, রিক্সি মনে নিতেছে। লঞ্চ টার্মিনালের পল্টনে যখন এই নাজুক অবস্থা, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা মিলেছে এক চমকে ওঠার মতো দৃশ্যের। সদরঘাট নৌ থানার সামনেই গভীর ঘুমে আচ্ছন্ন ভবঘুরে। দরজায় কড়া নেড়েও মেলেনি কোনো সাড়া। একই চিত্র দেখা গেছে সেখানকার আনসার ক্যাম্পেও। সদরঘাট পুলিশ ফাঁড়িতে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন পুলিশ সদস্যর দেখা মিললেও তাদের দাবি, টার্মিনালের ভেতরের নিরাপত্তার দায়িত্ব তাদের নয়। এদিকে গেটে দায়িত্বরত ব্যক্তির কাছেও সদুত্তর মেলেনি যে কিভাবে এত সহজে মাদকাসক্ত ও ছিনতাইকারীরা ভিতরে প্রবেশ করছে। এটা আমাদের কর্তৃপক্ষের ফটো বিচার আছে, উনি বলতে পারবে। দেশের একটি প্রধান নদী বন্দরের এমন চিত্র কেবল যাত্রী সাধারণের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও উদ্বেগ সৃষ্টি করছে। পল্টন এবং টার্মিনাল এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি যেমন বাড়ানো দরকার, পাশাপাশি দরকার সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি সিসিটিভি ক্যামেরা দেখে মনিটরিং করা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।